আজকের ভিডিওতে আপনারা দেখবেন R15 এর ব্যাক প্যানেল কিভাবে ইনস্টল করতে হয় এবং ইনস্টল দেওয়ার পরে বাইকের লুকটা কিরকম দেখা যায়। তো গাইস, সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখুন। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা? সবাই কেমন আছেন? ইটস মি লিকাউর সাম্বুরা কাম ফ্রম মুরাদুরা। তো গাইস, আপনারা আমার বাইক দেখে অলরেডি বুঝতে পারছেন যে আমি কে। যাই হোক, কথা না বাড়িয়ে বলি, আজকে আমার ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই সবাই বুঝে গেছেন আজকে ভিডিওটা কি রিলেটেড। তো গাইস, আজকে যাচ্ছি আমার ফ্রেন্ডের R15 এর ব্যাক প্যানেলটা ইনস্টল করতে। তো ওর বাইকে একটা মোড দেবে আজকে। তো গাইস, এই ব্যাপারে আজকে একটা ভিডিও করলাম। তো বেসিক্যালি এই মডিফিকেশন বা ব্যাক প্যানেল ইনস্টলের ব্যাপারে কেউ ভিডিও ছাড়া না। তা আমি ভাবলাম যে আমার বাইকার লাভারদের জন্য একটা সুন্দর একটা ভিডিও বানাই, তাহলে ব্যাপারটা ভালো হবে, কারো উপকারও হবে। তো গাইস, আমরা শুরুতেই রওনা দিলাম আমাদের বাসা থেকে মিরপুর 2-এর আপনার বাইক পল্লী যেটাকে বলা হয়। তো সেখানে আমরা যাচ্ছি। তো আমার সাথে যাচ্ছে আমার ফ্রেন্ড তুহিন, ওর বাইকে আর কি ইনস্টল করবে। তো সামনে আছে আমার। তো গাইজ, কথা বলতে বলতে আমরা মিরপুর 2 চলে আসলাম। এটা হলো বাইক পল্লী। তো এটাকে সবাই বাইকের যারা আছে তারা অবশ্যই চিনে, যারা না চিনেন তারা এখানে আসতে পারবেন। আপনাদের বাইকের যে কোনো ব্যাপারে যে কোনো কিছু পাবেন, মডিফিকেশন বলেন, যা ইচ্ছা এখানে সব ধরনের সব কিছু পাওয়া যায়। তো গাইস, আমরা এখন বর্তমানে ঢুকবো এই দোকানে। তো উনি খুব ভালো সার্ভিসিং করায়। তো অলরেডি উনি হাতে বাইক দেওয়া হয়ে গেছে। তো এই বাইকটার কি পিছনে যে ব্যাক প্যানেল আছে, ব্যাক প্যানেলটা মডিফিকেশন করবে। বাইকের মোড বেসিক্যালি যারা ইয়াংস্টার আছে তারা অনেক বেশি লাইক করে। তো এসব দোকানগুলোতে বাইকের অনেক অ্যাক্সেসরিজ পাওয়া যায়। তো আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমিও লোভ সামলাতে পারলাম না, যেহেতু আমি একজন ইয়াংস্টার। তো এখানে অনেকগুলো সুন্দর সুন্দর এক্সজস্ট আছে এবং ব্রেক প্যানেল অনেক কিছুই আছে। দেখে আমারও লোভ সামলাতে পারলাম না। অনেক সুন্দর সুন্দর এগুলা RCBর অনেক সুন্দর সুন্দর ব্রেক। তো ব্যাপারগুলো দেখে ভালোই লাগলো। চিন্তা করলাম যে আমারও বাইকে কিছু লাগানো যায় কিনা। তো আপনাদেরকে যারা দিতে প্রয়োজন তারা এখানে আসলে পাবেন। তো অলরেডি কাজ শুরু করে ফেলছে। অলরেডি ব্যাক প্যানেলে যে সিটটা ছিল সিটটা খুলে ফেললো। তো এইগুলো এভাবে আস্তে আস্তে কাজটা শুরু করে। তো শুরুতে উনি সব সিটগুলো খুলে ফেললো। খোলার পরে আস্তে আস্তে উনি কাজটা শুরু করতেছেন। যা আছে যে স্ক্রু এগুলো আছে এগুলো খোলা ধরলো। মানে বেসিক্যালি কাজটা এখান থেকে শুরু হবে। তো ওনার কাজটা হলে এগুলো আগে সবকিছু খুলে ফেলা। তো আস্তে আস্তে উনি খুলতেছে আর কি। তো আমরা এই পাশ দিয়ে ওয়েট করতেছি আর ভিডিও করতেছি। তো মানুষজন অনেকে আসতেছে, অনেক চিল্লাচিল্লি ছিল। তাই এই জন্য আর কি রিয়েল ভয়েসটা দেওয়া গেল না। তো এই জন্য আর কি আমরা জাস্ট ভয়েস ওভারটা দিতেছি। তো এরকম আর কি নিচের যে নাটগুলো আছে, স্ক্রুগুলো আছে, সেগুলোও খুলতেছে। মোটামুটি এই যা আছে এখানে যে আপনার যে কি বলে এটাকে, যতগুলো নাট আছে সবগুলোই খুলে ফেলবে আর কি। বাইকের এই কাজগুলো ওনারা খুবই নিখুঁতভাবে করে, যাতে বাইকের কোনো পরবর্তীতে কোনো সমস্যা না হয়। তো এক এক করে ওনারা এক এক সাইডের যে কিটগুলো আছে কিটগুলো খুলে ফেলতেছে। তো বেসিক্যালি যেটা বললাম আর কি, যে বাইকের এইসব কাজগুলো নাট এবং এগুলো আপনারা যখন খুলবে তখন একটু নজর রাখবেন, বা আপনারাও খেয়াল রাখবেন। ওনারা তো অবশ্যই নজর রাখে, বা আপনারাও রাখবেন যাতে কোনোভাবেই এগুলোর মিসিং না হয়। তো এইসব ব্যাপারগুলো আর কি ওনারা সাবধানে কাজ করে, যেটা আমরা দেখলাম আর কি। খুবই সুন্দর কাজ করতেছে, নিখুঁতভাবে কাজগুলো করে থাকে, যাতে বাইকের কোনো ভবিষ্যতে কোনো সমস্যা না হয়। তো ব্যাপারগুলো দেখে খুবই ভালো লাগলো আমাদেরও। তো আপনারাও যারা আসবেন তারাও এইসব ব্যাপারে খেয়াল রাখবেন। এভাবে আর কি, যে এক এক করে সব কিছু খুলে ফেলতেছে। তো বাইকের এইসব মেইনলি আমাদের কাজই ছিল ব্যাক প্যানেলের। তারপরও সাইডে যে কাজগুলো আছে সেগুলোও খুলতে হবে, কারণ একটা জিনিসের একটা সৌন্দর্যের জন্য সবকিছুই আপনার সৌন্দর্য করা লাগবে। যেমন আপনার কি বলবো, এটাকে একটা বিল্ডিং এর একটা সাইড করলে তো হয় না, সবকিছুই আপনার সুন্দর মতো করতে হয় আর কি। যাই হোক, এভাবে আর কি ওনারা কাজ করতেছে। তো অলরেডি আমাদের এটা খোলা শেষ। তো উনি জয়েন্টে যে তার ছিল পিছনে যে লাইটিং এর, সেই লাইটগুলো খুলতেছে। তো লাইটগুলো খোলার কারণ হলো ব্যাক প্যানেলে একটা লাইট অ্যাড হবে। তো সেটাও আর কি যাতে সৌন্দর্য আসে, তো সেই জন্য আর কি ওনারা খুলতেছে। ভিতরে অনেকগুলো নাট আছে, এই নাটগুলো খুলতে খুলতে অনেক টাইম লাগছে। তো ব্যাপারগুলো আসলে খুবই সাবধানভাবে না করলে এই জিনিসটা হয় না। তো অলরেডি ওনাদের যে নাট খোলা শেষ। তো এখন দেখুন এটা কাটবে, মেবি কাটার সময় হয়ে গেছে। এটা কাটার কারণ হলো এই জায়গাটায় আর কি মেইনলি হবে। তো এটা কাটাকাটি শুরু হয়ে গেছে। তা আমাদেরকে এটা ভিডিও করতে মানা করছিল, তারপরও আমরা ভিডিও করলাম আর কি। যাই হোক, তো এই জিনিসটা আর কি মেইন ইম্পর্টেন্ট। এই জিনিসটা কাটার পরে যে ব্যাক প্যানেলটা আছে তো ওইটা আর কি লাগাবে আর কি। তো ব্যাক প্যানেল যেটা
এই যে এটা আর কি, এটা আমি কিভাবে বানাইছি সেটা দেখাইতে পারলাম না, এটা আপনারা কিনতে পাওয়া যায় কিটগুলো। তো আপনারা সেখান থেকে আপনাদের মন মতন এবং চয়েস মতন যেভাবে পারেন আপনাদের ইচ্ছা মতন আপনারা মডিফাই করে বা আপনাদের পছন্দের মতন কিনতে পারেন। এগুলো কিনতেও পাওয়া যায় বা বানাইতেও পারা যায়। তো এখানে গ্লু গান দিয়ে উনি জ্বালাই করে নিতেছে আর কি। তো এটা দরকার আছে যে এটা একটা লাইট, তো দেখতেই ভালো লাগতেছে ব্যাপারটা। যাই হোক, তো এটা দেখুন কীভাবে লাগাচ্ছে ওনারা, খুবই সুন্দর এবং নিখুঁতভাবে কাজ করতেছে। ব্যাপারটা হলো এটা যতই সুন্দর লাগুক, এখানে কিন্তু একটা জিনিস মাথা রাখবেন, এই ব্যাক প্যানেলে কিন্তু এই গাড়িগুলো যখন ব্যাক প্যানেল লাগাবে তখন কিন্তু একজনের বেশি আর কেউ উঠতে পারবে না। তো গাইস এই ব্যাপারটা সবাই মাথা রাখবেন, সুন্দর লাগে অনেক দেখতে। তারপরও যারা আছে আমরা ইয়াংস্টার তারা অবশ্যই এইসব জিনিস লাইক করি অনেক, যে বাইকের যত সুন্দর মডিফিকেশন হয় তত ভালো লাগে দেখতে, ব্যাপারটা এটাই আর কি। তো এখানে দেখুন অলরেডি লাগাই ফেলছে, তো আমাদের যে লাইট জ্বলতেছে যে এটা আর কি মেইন সৌন্দর্যের ব্যাপার, অনেক সুন্দর লাগতেছে দেখতে। তো এটা আর কি আস্তে আস্তে উনি নাটজার যা আছে এবং তার যা আছে সব কিছুই দিয়ে ফেলবে। এটা হলো আপনার যারা যারা বসে, অনেকে সিটের মধ্যে বসে যাতে একটু কম লাগে, তো সেজন্য আর কি এটা দেওয়া। তারপরেও আমি বলবো যে রিস্ক না নেওয়া উচিত। এখন লাইটটা কত সুন্দর লাগতেছে, সিট দিতেছে কিন্তু এখানে সিট অল্পটুকু হবে। যাই হোক, এটা কাটাকাটি শেষে আপনার এখন নাট লাগানোর পালা। তো অলরেডি লাগানো শেষ, আমাদেরকে নাট লাগানো চলতেছে। তো দেখুন কীরকম লাগতেছে, অনেক সুন্দর লাগতেছে দেখতে। যাই হোক, এভাবে আর কি একটা বাইকের ব্যাক প্যানেল ইনস্টল করা হয়। এবং দেখুন বাইকটা কত সুন্দর লাগতেছে এখন দেখতে, অস্থির। যে আমরা কীভাবে নিয়ে আসছিলাম এখন দেখুন কতটুকু ভালো লাগতেছে, ব্যাপারটা আসলেই চয়েস করার। তো এটা যেরকম খারাপ দিকও আছে এবং ভালো দিকটা হলো জাস্ট সুন্দর, যাতে একটা বাইকের সৌন্দর্য কত সুন্দর লাগতেছে এখন দেখুন। এটা হলো R15 এর ব্যাক প্যানেল ইনস্টলের ভিডিও। তো গাইস ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন এবং শেয়ার করবেন।